সৌদি প্রবাসীদের জন্য অবশ্যই একটা বিশাল বিপদের খবর আছে, যেটা হলো 30/6/2026 পরে নতুন আইন চালু হবে। কি আইন চালু হবে? ইতিমধ্যে আপনার মেসেজ পাইছেন, যেটা আমি নিজেও মেসেজ পাইছি। কিবা থেকে আমার মোবাইলে মেসেজ আসে যে আপনার ওয়ার্ক পারমিট গত 3 মাসের বেশি এক্সপায়ার। এখন আপনি এটা রিনিউ করেন, না হলে আপনি দেশে চলে যান, না হয় 30/6/2026 পরে আপনার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখন কি ব্যবস্থা নিবে এটা কিন্তু কেউ জানে না। আমরা যতই বলি, যতই আলোচনা হোক, কেউ কিন্তু জানে না। তবে এটা মাথায় রাখতে হবে, সরকার চাইলে যে কোনো অ্যাকশন আপনার বিরুদ্ধে নিতে পারে। আপনি এটা বলতে পারেন আমার কফিল আছে, সব আছে, সরকার আমার বিরুদ্ধে কি অ্যাকশন নিবে? আমাকে চাইলে কি এক্সিট দিতে পারবে, হরুপ দিতে পারবে? যে কোনো কিছুই সরকার চাইলে আপনাকে দিতে পারবে, এটা প্রমাণিত। যেমন 2025 সালে দেখছেন, যাদের ফাইনাল এক্সিট এক্সপায়ার ছিল তাদেরকে অটো হরুপ দিয়ে দিছে। এখন আমাদের যে মেসেজগুলো আসতেছে, আমার নিজেরও আসছে, আপনাদের এরকম অসংখ্য মানুষের এই মেসেজটা আসে কিবা থেকে, অনেকের ইকামা এক্সপায়ার, অনেকে ওয়ার্ক পারমিট এক্সপায়ার, তাদেরকে সাবধান করতেছে। এখনো পর্যন্ত সঠিক কোনো বিষয় ব্যাপারে কেউ কিছু বলতেছে না যে এ হবে, এ হবে, এ হবে। কিন্তু যে কোনো কিছু হইতে পারে। এমনও হইতে পারে আপনার ইকামার ফি জরিমানা করে দিবে বেশি, ইকামা রিনিউ করতে গেলে জরিমানা দিতে হবে, না হয় আপনাকে এক্সিট দিয়ে দিবে, না হয় হরুপ দিয়ে দিবে, যে কোনো কিছু হইতে পারে। এখনো পর্যন্ত স্পষ্ট কথা হচ্ছে, আমরা মেসেজ পাওয়ার পরে চেষ্টা করব যাদের আকামা এক্সপায়ার কফিলকে বলে আকামা রিনিউ করে নেওয়া, যদি ওয়ার্ক পারমিট এক্সপায়ার থাকে ওয়ার্ক পারমিট রিনিউ করে নেওয়া, কফিল যদি না করে আমি চেষ্টা করব কফালো হয়ে যেতে। যদি কোম্পানির কাজ আমি করি, কফিলের কাজ করি, তাহলে আমি ধৈর্য ধরে থাকবো, বারবার কফিলকে ফোর্স করবো, বলতে থাকবো যে এই সমস্যা হইতে পারে। এই মেসেজ যে শুধু আমাদের কাছে আসে তা না, কফিলের কাছেও কিন্তু গেছে। আমার ইকামা মেয়াদ আছে কিন্তু ওয়ার্ক পারমিট এক্সপায়ার। আমার মেসেজ আসার পর আমি কফিলকে বলছি, কফিল বলছে সমস্যা নাই, আমি এটা দেখতেছি। যেহেতু আমি কফিলের কাজ করি বা কফিলের সাথে আমার কথা হয়, যোগাযোগ আছে, সেক্ষেত্রে আমার ভয় নেই। যে কোনো যাই হোক আমার বিরুদ্ধে একটা সঠিক ব্যবস্থা আমি নিতে পারবো, আমার কফিলের সাথে কথা হয়। যাদের কফিলের সাথে কথা নাই, যোগাযোগ নাই, কফিল আপনার কথা শুনে নাই, আপনাকে সময় দেয় না, তারা কিন্তু ঝামেলা পড়ে যাবেন। তারা এখনই 30/6/2026 আগেই সঠিক সিদ্ধান্ত নেন। তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই, ইনশাল্লাহ ভয় পাওয়ার কোনো কারণ নাই। শুরুতেই এত বড় সিদ্ধান্ত নিবে না, হয়তো আরো সময় দিবে। শুরুতেই এত যে কোনো বড় একটা সিদ্ধান্ত নিলে কিন্তু আমার ধারণার মতে সৌদি আরবের 40% প্রবাসী অবৈধ হয়ে যাবে। কারণ এই মেসেজটা বেশিরভাগ মানুষের মোবাইলে হয়তো ইকামা এক্সপায়ার, না হলে ওয়ার্ক পারমিট এক্সপায়ার, এই দুই সমস্যার কারণে আসে। তো এই সমস্যাগুলো অনেক বেশি মানুষের। যেমন অনেকে 2 বছর ইকামা করছে, তাদেরও কিন্তু 1 বছর পরে ওয়ার্ক পারমিট এক্সপায়ার করে দিয়েছে সরকার, যেমন আমার। এখন তাদের মোবাইলে যদি এই ধরনের মেসেজ আসে, তারা কিভাবে সমাধান করবে? নতুন বছর আসলে, যেমন এটা আর বিশেষ মাস, নতুন বছর আসার পরে এর মধ্যে বেশিরভাগ লোকই এই সমস্যার সমাধান করবেন আশা করি। কারণ নতুন বছর আইলে মানুষই ইকামা রিনিউ করে। তো ওই পর্যন্ত অপেক্ষা করবেন, দেখবেন আর আপডেট রাখবেন যে এই বিষয়ের উপরে কি নিউজ আসে, সরকার কি ঘোষণা দেয়, কি অ্যাকশন নেয়। এই বিষয়গুলো অবশ্যই চোখ রাখবেন, খবর রাখবেন, যেন আপনি ঝামেলা না পড়েন। আর ঝামেলা পড়লে কিভাবে সমাধান করতে পারেন। আর আমার চ্যানেলে চোখ রাখবেন ইনশাল্লাহ, যেহেতু আমি নিজেও এই ধরনের সমস্যা আছি, আমার নিজেরও মেসেজ আসছে, আমার কফিল কিভাবে সমাধান করে বা না করলে কি অ্যাকশন নেয়, এটা আমি আপডেট দিতে থাকবো চ্যানেলে। ওই হিসাবে আপনারাও সমাধান খুঁজতে পারবেন, সমাধান করতে পারবেন ইনশাল্লাহ। যেহেতু একই সমস্যা আমিও আছি, আপনিও আছেন। তবে এখনো পর্যন্ত নির্ভয়ে থাকেন ইনশাল্লাহ। শুরুতেই বড় কোনো সিদ্ধান্ত নেবে না, আমরা আশা করি আরো সুযোগ দিবে, এরপরে গিয়ে হয়তোবা কোনো একটা সিদ্ধান্ত নিতে পারে। যারা অনেকে আছে বেশি বাড়াবাড়ি করে, ভয় দেখায়, আবার অনেকে অনেক ছাড়াছাড়ি করে যে কিছুই হবে না, এটা একটা থ্রেড শুধু, আর কিছু না। কিছু হবে না এটাও বলা যায় না, কারণ কি সরকার চাইলে যে কোনো সিদ্ধান্ত আমার বিরুদ্ধে নিতে পারে, এটা স্বাভাবিক। আবার বেশি বাড়াবাড়ি করার সুযোগ নাই, কারণ কি প্রথমবার কিছু নাও করতে পারে, আমাকে আরো 6 মাস সুযোগও দিতে পারে। এই কারণে শেষ পর্যন্ত অপেক্ষা করব, আপডেট নিউজ রাখবো যে কি হয় না না হয়। ভিডিওটা শেয়ার করবেন। সৌদি প্রবাসীরা আসলে একটা বিপদের মধ্যে আছে, একটার পর একটা নতুন আইন আসে, কে কোন দিক যাবে, কি করবে কিছুই বুঝতেছে না। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন, আরো আপডেট পাওয়ার জন্য চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে নতুন ভিডিওতে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।